প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি জর্ডানে। আজকে আপনাদেরকে দেখাবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত শারাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা। ইসলামের ইতিহাস শুধু বিজয়ের গল্প নয়, এটি ত্যাগ, ধৈর্য ও নিষ্ঠার এক অনন্য মহাকাব্য। এমনই এক উজ্জ্বল নক্ষত্রের নাম হযরত শারাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে এক নিষ্ঠাবান মুজাহিদ ও তাকওয়ার জীবন্ত প্রতিচ্ছবি। হযরত শারাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশীয়। ইসলাম গ্রহণের ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রণীদের একজন। মক্কার কঠিন সময়ে তিনি ঈমান এনেছিলেন, যখন মুসলমান হওয়া মানেই ছিল নির্যাতন ও ত্যাগের প্রস্তুতি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্যের সঙ্গে ইসলাম গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে আনুগত্য অটুট রাখেন। মক্কার নির্যাতন যখন চরমে, তখন অন্যান্য সাহাবীদের সঙ্গে তিনিও হিজরত করেন মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং পরবর্তী সময়ে হযরত শারাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করেন। খুলাফায়ে রাশিদিনের শাসনামলে তিনি সিরিয়া অঞ্চলে সামরিক দায়িত্ব পালন করেন এবং একাধিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি শুধু একজন বীর যোদ্ধাই নন, তিনি ছিলেন একজন দায়িত্বশীল নেতা, যিনি ক্ষমতাকে নয়, দায়িত্বকে বোঝা হিসেবে গ্রহণ করতেন। 18 হিজরিতে শাম অঞ্চলে দেখা দেয় ভয়াবহ আমওয়াসের মহামারী। এই মহামারীতে বহু সাহাবী ইন্তেকাল করেন। হযরত শারাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহামারীতে আক্রান্ত হয়ে আল্লাহর ডাকে সাড়া দেন। হযরত শারাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শেখান, ঈমান মানে শুধু বিশ্বাস নয়, ত্যাগের প্রস্তুতি। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব ও ইনসাফ। মৃত্যু মানে শেষ নয়, শাহাদাত মানে চিরঞ্জীবতা। ইতিহাসের পাতায় অনেক নাম লেখা আছে, কিন্তু কিছু নাম লেখা থাকে হৃদয়ে। হযরত শারাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নীরব বীর, একজন আদর্শ সাহাবী, একজন আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তার আদর্শ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, এখন আমরা এসেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারায়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার খাজরাজ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি। ইসলাম গ্রহণের আগেও তিনি ছিলেন সমাজে পরিচিত, আর ইসলাম গ্রহণের পর হয়ে ওঠেন সত্যের কণ্ঠস্বর। তিনি ছিলেন একজন শক্তিশালী কবি, যার কবিতায় উঠে আসতো ঈমান, জিহাদ ও আল্লাহর ভালোবাসা। তিনি আকাবার দ্বিতীয় শপথে অংশগ্রহণকারী সাহাবীদের অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে নিজের জীবন উৎসর্গ করেন ইসলামের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন, কারণ তিনি ছিলেন সাহসী, বুদ্ধিদীপ্ত ও আল্লাহ ভীরু। ইসলামের বিরুদ্ধে যখন ব্যঙ্গ ও অপপ্রচার চলছিল, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কবিতাকে বানালেন দাওয়ার অস্ত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার কবিতা তাদের উপর তলোয়ারের চেয়েও কঠিন আঘাত হানে।
হিজরি ৮ সাল। ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মুতা যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতির নাম ঘোষণা করেন। তৃতীয় নামটি ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদায়ের সময় তার চোখে ছিল অশ্রু, কিন্তু সে অশ্রু ভয় নয়, ছিল আখিরাতের চিন্তা। যুদ্ধের ময়দানে পৌঁছে নিজের মনকে তিনি বলেছিলেন, হে নফস, তুমি যা চাও তাই তো আল্লাহর সন্তুষ্টি। তিনি নিজেই নিজেকে অনুপ্রাণিত করে শত্রুর দিকে ধাবিত হন। অবশেষে এই মহান সাহাবী আল্লাহর পথে শহীদ হন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবর আজও বলে যায়, ঈমানের জন্য জীবন উৎসর্গ করাই সবচেয়ে বড় সফলতা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়ে গেছেন, কলম হোক বা তলোয়ার হোক, সবকিছুর উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। আজকের প্রজন্ম এই সাহাবীর জীবন থেকে সাহস, ঈমান ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করুক। যারা আল্লাহর পথে শহীদ হন তারা কখনো মৃত হতে পারে না, বরং তারা ইতিহাসে চিরঞ্জীব।